৫৯ কোটি টাকা মানি লন্ডারিং ও ৫,৯২,লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। পরে দুদকের উপপরিচালক এস.এম. রাশেদুল হাসানের আবেদনে এ আদেশ দেন মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত। এদিন আদালতে দীপু মনি বলেন, তার বিরুদ্ধে আনা ২৮টি ব্যাংকে মানি লন্ডারিংয়ের অভিযোগ বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। সব মিলিয়ে তার ৬-৭ কোটি টাকার সম্পদ আছে বলে জানান তিনি। কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপু মনি বলেন, মাত্র ২ দিন আইনজীবীর সাথে দেখা করার তিনি সুযোগ পেয়েছেন। অপরাধটা শুধুমাত্র উনার অ্যাকাউন্টে থাকবে সেটা নয়, উনার সাথে রিলেটেড যারা যারা যে সমস্ত অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে সবকিছু মিলিয়েই এই ৫৯ কোটি টাকার ট্রানজাকশন। উনি এখন অস্বীকার, তো আসামি সবসময় অস্বীকার করবেন। এখন আর তদন্ত চলছে, তদন্তে নিশ্চয়ই সত্যটা বেরিয়ে আসবে।